মাধ্যমিক 2026 ভূগোল বিষয়ে যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে কয়েকটি সাজেশান বলতে পারো বা কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদেরকে শেয়ার করছি। মাধ্যমিক 2026 হিসেবে তোমাদেরকে সবার প্রথমে কিছু প্রশ্ন যেগুলো বিগত কয়েক বছরে এসছে, যেমন ধরো পূর্ব ও মধ্য ভারতে লৌহ শিল্পের কেন্দ্রীভবনের কারণ, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, এ ধরনের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। তারপর ধরো প্রাকৃতিক ভূগোল থেকে অবশ্যই নদী বা হিমবাহ ও জলধারা মিলিত কাজের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ। প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই চিত্রগুলো দেওয়ার চেষ্টা করবে। এবার বজ্র ব্যবস্থাপনা থেকে একটা 3 নম্বর কোশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতেই হচ্ছে, কারণ অপশনাল সহ সেই একটা কোশ্চেন থাকবে। বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, ভাগীরথী হুগলি নদীর বজ্রের প্রভাব, এ ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই বারবার আসে। উপগ্রহ চিত্র যে চ্যাপ্টারটা সবার লাস্টে রয়েছে সেখান থেকে কিন্তু একটা 3 নম্বরই কোশ্চেন তোমাদেরকে অ্যাটেন্ড করতেই হবে। উপগ্রহ চিত্রের সঙ্গে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের পার্থক্য, এই ধরনের প্রশ্নগুলো, উপগ্রহ চিত্রের সুবিধা ও অসুবিধা, ভূবৈচিত্র্য মানচিত্রের প্রয়োজনীয়তা, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের স্কেলের ব্যবহার, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারবার ফিরে আসে, আমরা লক্ষ্য করতে পাই। আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করব, আগামী দিনে আরও ভিডিও নিয়ে আসবো এই সম্বন্ধে। হ্যাঁ, ম্যাপ পয়েন্টিংটা তোমরা কিন্তু অবহেলা করো অনেকেই। ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু খুবই সহজ। একটা পর্বতশৃঙ্গ বা পর্বত, একটা চিল্কা হ্রদ বা বিভিন্ন ধরনের পুলিকট হ্রদ, কোলেরুর হ্রদ, গতবার কোলেরুর হ্রদ এসছে, এ ধরনের প্রশ্নগুলো কিন্তু বারবার আসে। পশ্চিম ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, পশ্চিম ভারতের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, ভারতের বৃহত্তম বিমানবন্দর, এইরকমভাবে প্রশ্নগুলো আসে। হ্যাঁ, ভারতের বৃহত্তম বিমানবন্দর অনেকে ভুল করে মুম্বই দিয়ে আসবে, কিন্তু না, উত্তরটা হচ্ছে দিল্লি, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একটু খুঁটিয়ে পড়লেই কিন্তু অনেক নাম্বার তোলা যায়। শর্ট প্রশ্নের দিকে কিন্তু খুব ভালো করে জোর দাও। হ্যাঁ, বড় কোশ্চেন কী আসবে সেগুলো খুবই সহজ, কয়েকটা কোশ্চেন পড়লেই কিন্তু 5 নম্বরের কোশ্চেনগুলো ফিল আপ হয়ে যায়। যেমন বায়ুর এই তাপমাত্রার তারতম্যের কারণে, হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু খুবই কমন। এ ধরনের প্রশ্নগুলো আমি আগামী দিনে লিখিত আকারে নিয়ে আসবো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবে তোমরা। আমি অবশ্যই তোমাদের জন্য আগামী দিনে আরও ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।